হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তো আজকের যে ভিডিওটা এটা হবে মর্গের। আমরা প্রতিদিনই ক্লিনিক্সে গিয়ে বিভিন্ন রকম পেশেন্টের সাথে ইন্টারাকশন করি, তাদের বিভিন্ন রকম সুখ দুঃখের কথা শুনি, তাদের কী রোগ হয়েছে সেগুলো শুনি, হিস্ট্রি নিয়ে সব করি। বেসিক্যালি থার্ড ইয়ার পর্যন্ত এগুলোই কাজ। কিন্তু আজকের যে পুরো ভ্লগটা, আজকে মানে কোনো লিভিং পেশেন্টের সাথে ইন্টারাকশন হবে না। আজকে আমরা দেখব যে মর্গে কি হয়, পুরো প্রসিডিওর কী, কীভাবে কাটা হয়, মানে পুরো জিনিসটা কীভাবে কন্ডাক্ট করা হয় সেটা। আর পুরো একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। তো শুরু থেকে শুরু করা যাক। সকাল সকাল বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। সকাল থেকেই মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট তো ছিলই যে মর্গ দেখব ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। আর এরপরে কলেজে গিয়ে প্রথমে আমরা ক্লিনিক্স করলাম। ক্লিনিক্সের পর পিএসএম ক্লাস ছিল, থিওরি ক্লাস, সেটা করলাম। তারপর আরও একটা থিওরি ক্লাস ছিল, সেটা করার পর আমরা সবাই মিলে অ্যাসেম্বল হলাম আমাদের কলেজের সামনে। তো এই যে পুরো গ্রুপ। ইয়েস দেখ ও কাজের কাজ করেছে একদম কাজের কাজ। ব্লগটা দাও। ওই যে ইম্পোস্টার আছে আমাদের এখানে। তাই বলে ইম্পোস্টার। আরে ময়াঙ্ক আদিত্য কই ভাই বেস্ট টাকাও নিয়ে আয় তো মর্গেই আছে কি দেখা করে দেখ ওরা হ্যাং কেটে দেবো ওখানে। স্যার একজন বাকি আছে স্যার এখনো। আস্তে আস্তে সামনে তো রাখছে এটা তো ওই দৌড়াচ্ছে কই 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 ওই তো স্যার এসে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। जी ले अपनी जिंदगी चल। আগা সিমরান আমাদের বাস এবার ছেড়ে দিল। আর বাস ছাড়ার সাথে সাথেই কারো একটা মাথায় এলো অন্তাক্ষরী খেলার কথা। ভাই আওয়াজ আসবে না সেটা বলছি। প্রেম সে গাও মন মানে না মন মানে না করিস না এটা ছিল না মন মানে না বল তারপরে বল বাকি জানি না। আচ্ছা আলাদা আলাদা টিম এটা। হ্যাঁ এরকম লিরিক্স মিস মনে আছে নাকি? টিম দুর্বল, একটা ভালো সিঙ্গার থাকা আদি না রে না আর তো পারি না মন আমার নাচতে না একজনের হৃদয় আবার ননে ডিজিটাল কোন হাই হাই নেশা নেশা লেগেছে প্রেমের নেশা আজ লালা মজনুকে তাই দেবে শশা ও কে কাকে দিল আমি জানি না। সা সা আমি চেঞ্জ তো করলাম না, শুধু সা শশা দিয়ে হাই হাই দেখা হয়েছিল এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না যাতে हो गई मैली मोरी चुनरिया कोरे बदन सी कोरी चुनरिया। আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহক যদি না হয় রাজি বসন্ত যদি না যাসে এই আসরে ইমান তুমি। পৌঁছে গেছি। হ্যাঁ এই আমাদের গোটা টিম আসছে এখন। দ্যাট প্লেস, দ্যাট লেজেন্ডারি প্লেস। ভাই পুরো হরর মুভি সেট লাগছে এখানে, দেখে দেখ। হারে এই দরজা দিয়ে ঢোকার পরেই একটা স্ট্রং স্মেল নাকে এলো। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সেটা যেন আরও মানে ডাবল ট্রিপল হয়ে গেল। ওই জন্য সবাই এখানে যত পেরেছে রুমাল বা মুখে মাস্ক নিয়ে উঠছে। আর আমি এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। তো এরপরে যখন ভেতরে গেলাম তখন এরকম চেয়ারে বসতে দিলেন স্যার। ওখানে প্রায় আধ ঘন্টা মতো আমাদের ক্লাস হলো। তারপর অনেক রকম রেজিস্টারে নামটাম লেখার পরে আসল যে জায়গাটা সেখানে নিয়ে যাওয়া হলো। এর পরের 1 মিনিট
ইজ সামওয়াট আ রিয়েল ভিজুয়াল ডেসক্রিপশন অফ আ মর্গ। তো যাদের একটু অসুবিধা আছে তারা এই 1 মিনিট বা 1 মিনিট 20 সেকেন্ড স্কিপ করে তারপর থেকে ভিডিওটা কন্টিনিউ করো। মাংস খেতে গেছে হাড় সমেত গলায় ঢুকে গেছে মরে, কি এভিডেন্স পাবে, কি করে বুঝবে ওটা? নাহলে কেউ এরকম মরে যাওয়ার পর তো একটা মাংস ঠেলে ঠেলে ঢুকিয়ে দিতে পারে, যে বলবে সত্যি হয়েছে। টাটু স্পটটা দেখাও, আমরা কি এইসব ফ্যালিয়াল ফিচারগুলো goes in favor of violent plastic surgery. যদি স্মদারি করে মুখে চাপা দিয়ে মারে তখন যেদিন কনভোকেটেড হবে তখন মনে পড়বে এই দিনটা। আমার কি মনে পড়বে বল, আমার তো কিছু মনে পড়বে না। এই জল চাইছে তৃষ্ণার্ত মানুষ। প্রচন্ড জল পাই দাদা, জল পাই কোথায় বলতে পারেন? এখন কি পাবো? আমপুরামেশ্বর গানের সুরে বলতো কেমন লাগছে? হ্যাঁ, আমি গিয়ে এসে আমি শুধু অ্যাটেন্ডেন্স দিলাম, রেজিস্ট্রেশনে সাইন করে আমি বসে থাকলাম। আমি তোমার রেজিস্ট্রেশনটা, আমি এটাও দেখতে পেলাম না গভর্নমেন্ট রেজিস্ট্রেশনটা কেমন দেখতে। আমার তো অ্যাটেন্ডেন্স চল চল, আমি মুখ দেখে না নিজের অ্যাটেন্ডেন্স না লোকের প্রক্সি। वेरी ऑनेस्टली দেখলাম ना, আমি बट কিচ্ছু না। जब वो ब्रेन का उसको ওগুলো দেখতে निकाल रहा था तो फिर मैं ऐसे हो गई थी, मेरे से नहीं देखा जाएगा। আমি যখন নামছি তখন ওই ব্রেন কাচ্ছে টং টং আর গন্ধ অ্যাকচুয়ালি ওই টং 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 আওয়াজটাতে আমার মাথার মধ্যে কেমন একটা অদ্ভুত রকম রিঅ্যাকশন হলো। তার আগে পর্যন্ত ঠিক ছিল। हाँ एग्जैक्टली, ওটা যেই when হলো the tong tong thing তো happened, মাথার মধ্যে ওইটা গেল পরে আবার ঢুকে গেছি আমি। প্যারানরমাল অ্যাক্টিভিটি। তুই নেমেছিস নিচে? তোর সাথে তো ছিলাম তখনই তো ও, আওয়াজটা তখন পেলাম। আওয়াজটা হলো। তারপরে আমি ওই ঢুকে গেলাম, আমি আর নামিনি। না ওই স্টারডামটা ফার্স্ট ওইটা শুনে আমার মুখ দিয়ে হলো না। मैं तो ऐसे हाँ फिर उसके আমরা बाद মাস্ক টাক্স পরেছিলাম, স্যারকে দেখেছিলি? যে কাট ছিল সেও মাস্ক পরেছিল। স্যার ভাই ও যে सर भी नहीं पहने थे, फिर वो दोनों স্যার ঢোকার আগে কি বলেছিল শুনেছিস? কি বলেছিল? স্যার 35,000 পোস্টমর্টেম করেছে, সেই লোকটার আর মাস্ক লাগে? कौन तो पोस्टमार्टम करे थे? 35,000 তার মধ্যে 15,000-এর জন্য यही इसका কোর্টে साहस होगा। গিয়ে দিয়েছে। ভেরি ব্যাড, এসব বলাতে আমি খুব বাজে। এক্সপিরিয়েন্স খুব ভালো। না না, তুই তাই হয়, তুই এত সময় নাটক করিস ভাই, তোর কথা বলার মধ্যে একটা যে বাচন ভঙ্গি, বাচনভঙ্গি সেটা নাটকের স্টেজে হয়, এখানে আর কি বাচন- বাচন ভঙ্গি ভালো হলে তবে তো তুই Experience খুব বোঝাতে পারবি। এক্সপিরিয়েন্স খুব ভালো দেখেছি। 3টে বডি দেখেছি আমরা, একটা বার্ন, একটা হ্যাঙ্গিং আর একটা ডিকম্পোজড বডি। ডিকম্পোজটা ভাই, ডিকম্পোজ বডিটা ওটা একটা এক্সট্রা পাওনা, উপরই পাওনা। সমস্ত ভিসেরা থেকে শুরু করে সমস্ত মাসেল কিছুই নেই, পুরোটাই অটোফ্যাজি হয়ে গেছে। রেসিথিনে যার ওদিকে প্যাথোজেন ঢুকেও প্রশ্ন বলছি, ম্যাগট এতদিন পুরনো হয়ে গেছে যে ম্যাগটস ম্যাগটস হয়ে তারপরে সেটা মরে গেছে এরকম। ম্যাগট তুলে গেছে কিছু, যে কটা লাস্ট ব্রেন যখন খুললো, ব্রেনের ভেতরেও ভাই মানে ব্রেন শ্রিঙ্ক, অনুভবটা বুঝি। নেই আর কি, ব্রেনটাই নেই। অনুভবটা ওখানে গিয়ে কোনো রকম মাস্ক ছাড়াচ্ছি দাঁড়িয়ে আছে। অল গুড, অল গুড। আমি তো এক্সপেক্ট করেছি। কি বলছিস? এরকম ভাই বিশাল গন্ধ ভাই। প্রথমে হচ্ছে হ্যাঁ বিশাল, তারপরে ঠিক হয়ে গেছিল, আমরা হ্যাবিচুয়ালি হয়ে গেছি, কাস্টম ইয়েস एग्जैक्टली हुआ अच्छा था। फिर गए, डरावना लगा थोड़ा सा, बट देन इट वाज फाइन, बहुत अच्छा था। हाँ হিট করেছিল, কোনো একটা মোমেন্টে হিট করেছে। আমার যেমন ধরে নে একটা মোমেন্ট আছে যখন এই গুলিটা কাটা শুরু করলো, তখন এই ঠক করে আওয়াজটা হলো না, হ্যাঁ। ওই আওয়াজটা আমার হিট করে গেল। হ্যাঁ হ্যাঁ খুব অস্বস্তি করছিল। হ্যাঁ, ওখানে একটু কানে লাগছিল। আমার মানে কেমন একটা অদ্ভুত রকম, হ্যাঁ আওয়াজটা একটা অদ্ভুত রকম আওয়াজ। আমি চাইছিলাম ব্রেনটা কখন খুলবে। ক্যামেরা খুবই বাজে আওয়াজ, একটা খুব হার্ডি টাইপের আওয়াজ। হ্যাঁ, খুবই শক্ত কিছু। খিদে পেয়েছে, স্যার একটা কিছু খাই। স্যার খাইয়ে দিন স্যার, স্যার আজকে লাস্ট ব্যাচ। একটু মিষ্টি আর কিছু খাই। চিপস চিপস খাবো। শুনতেই পাচ্ছি। স্যার একদিন আমার সাথে যাবেন বস। না না স্যার, একদিন তো আমার সাথে যাবেন খেতে স্যার। হ্যাঁ এটা খেতে ভালো যত মার্কস পাবো তখন নিয়ে যাবে। কোথাও একটা স্যার ভালো জানাবে। এখন আমরা বাসে মোটামুটি এই 10-12 জন আছি। এই সামনে এই কজন, পেছনে এই কজন।
বাকি পুরো বাস ফাঁকা হয়ে গেছে, সবাই নেমে গেছে, আমরা আবার যাচ্ছি কলেজে ফেরত। আর এখানে আমাদের মনে পড়ে হাই হাই হাই। একদিন কত করে ডেকেছি বাজাই রবিরাই ডেকে বলো पूछो ना कैसे मैंने দ্য এসেন্স যেটা আমি বোঝাতে চেয়েছি, যেটা আমি পুরো ভিডিও থ্রুতে ট্রান্সমিট করতে চেয়েছি, সেটা আই গেস খুব ভালোভাবেই হয়েছে। হোয়াট এভার, আমার ওপিনিয়ন কি আজকে দেখে আসার পর, আজকে ওখান থেকে আসার পর অ্যাকচুয়ালি বলতে পুরো মাথা ফাতা মানে অন্যরকম হয়ে গেছিলো, একটা অন্যরকম ডাইমেনশনে চলে গেছিলাম। এখন অনেকটা ধাতস্থ হয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। এমনি নর্মালি তো পেশেন্টের সাথে ইন্টারাকশন প্রতিদিনই হয়, সেটা একটা অন্য লেভেলের স্যাটিসফ্যাকশন। আজকে যেটা হলো এটা একটা হোল নিউ লেভেলের জিনিস, সেটা আমি কোনোদিন মানে ভাবিনি। আমি জানতাম পোস্টমর্টেম হয় কি না হয়, অ্যাজ আ মেডিকেল প্রফেশনাল আমাকে সেগুলোকে জানতে হবে, আই নিউ দ্যাট, কিন্তু স্টিল কোথাও যেন একটা মানে আজকের যে মানে সামনে থেকে যেটা দেখেছি যে কিভাবে একটা ডেড বডিকে কাটা হয়, আমি যে ওয়ার্ডগুলো ইউজ করছি এগুলো একটু স্ট্রং ওয়ার্ড, তো প্লিজ ডোন্ট মাইন্ড, আমার সেরকম কাউকে ডিসরেসপেক্ট করার কোনো রকম ইন্টেনশন নেই, বাট দ্য র ফিলিং দ্যাট আই এম হ্যাভিং, দ্যাট আই এম গোয়িং থ্রু রাইট নাও, সেটা আমি এক্সপ্রেস করার চেষ্টা করছি থ্রু দিস ভিডিও। তো হোয়াট এভার, একটা ডেড বডিকে কীভাবে কাটা হয়, কোন কোন জায়গায় কাটা হয় কি না হয়, ভেতরে কী অর্গানস থাকে, সেগুলো যখন ফার্স্ট ইয়ারে আমরা অ্যানাটমি পড়তাম সেখানে ডাইসেকশন হলে খুব সুন্দর করে বুঝেছিলাম, কিন্তু সেটার সাথে মানে সেটা আমরা জানতাম, আমরা প্রত্যেক দিন সেটা দেখছি এবং সেটা পুরোপুরি ডেড। আর এখন যেটা দেখলাম, আমি জানি না যে কিছুক্ষণ আগে হয়তো তিনি বেঁচে ছিলেন, এখন তিনি আর নেই এই পৃথিবীতে, এটা ভাবলেই কেমন একটা অদ্ভুত রকম মানে কী করে বোঝাই, একটা অদ্ভুত রকম ফিলিং আসে নিজের মনের মধ্যে ফার্স্টলি। তো সেটা যখন হয় প্রথম ওই একটা হিট করে জিনিস, তার থেকেও বড় একটা ওখানকার অদ্ভুত রকম স্মেল আছে, যেটা মানে অ্যানাটমিক ডাইসেকশন হল, সেটা যে ফর্মালিনের একটা স্ট্রং স্মেল, যেগুলো নিয়ে ফার্স্ট ইয়ারের যারা স্টুডেন্ট থাকে তারা খুব বড়াই করে যে না আমরা ফর্মালিনের স্মেল সহ্য করতে পারি। ভাই দিস ইজ মানে 10 times or 1000 times less than that of যেটা তুমি মর্গে গিয়ে পাবে। হোয়াট এভার, তো সেই একটা স্মেল, সেটাকে এনকাউন্টার করা প্রথমত। আদার দেন দ্যাট এভরিথিং ওয়াজ গুড আনটিল যখন স্কাল ওপেন করা হয়। অ্যাকচুয়ালি বইয়ের মধ্যে সবই পড়েছি যে এখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হবে, মেন্টাল পার্ট থেকে এরকম নেওয়া হয়, নিয়ে তারপরে টোটাল নিচে এভাবে ইনস্ট্রাকশন দেওয়া হবে, নাভির পাশে এরকম গোল করে ঘুরিয়ে যাওয়া হবে, মেন্টাল এখান থেকে ওয়াই শেপ একটা ইনস্ট্রাকশন হবে, সব কিছু পড়েছি। বইয়ের ডায়াগ্রামে দেখা আর সামনে দেখার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স, যেটা আমি ডাক্তারি করতে এসে বুঝতে পেরেছি। মানে এটা কোনো রকম মেশিন দিয়ে বা এআই দিয়ে বোঝার জিনিস না, ভিডিও থ্রুতে অন্যরকম দেখতে লাগে। ভিডিওতে তো অনেক রকম আমরা মুভিজে দেখি যে কেউ কাউকে কেটে দিচ্ছে পুরো, যেগুলো ভিএফএক্স দিয়ে তৈরি করা হয়, বা অনেক রিয়েল লাইফ ইনসিডেন্টসও দেখি, কিন্তু সেটা মানে সেটা যেভাবে আমার মনের মধ্যে একটা টার্ময়েল তৈরি করেছিল, তার যারা ওখানে কাজ করেন তাদের কাছে তো ব্যাপারটা পুরোপুরি নর্মাল। তারা প্রতিদিনই হয়তো মানে অনেক ডেড বডি তারা পোস্টমর্টেম করছেন, তো তাদের কাছে জিনিসটা খুবই নর্মাল, কিন্তু আমার কাছে তো এটা নয়, আমার কাছে তো পুরোপুরি নতুন। ওই একটা জায়গাতে খুব প্রবলেম হবে যখন স্কালটা ওপেন করবে। স্কাল ওপেন করার জন্য এমন ব্লান্ট ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় না, লাইক ছেনি হাতুড়ি তো সবাই জানে, রাইট? তো এরকম কাইন্ড অফ একটা এখানে ছেনি রেখে এরকম হাতুড়ি দিয়ে মারা হয়, সো দ্যাট পুরো স্কালটা এরকম করে ওপেন হয়। এবার ওপেন যেই হবে তার আগে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে, সো দ্যাট পুরো স্ক্যাল্প, সেই স্ক্যাল্পের পুরো লেয়ারটা এরকম বেরিয়ে চলে যাবে, নিচে যে বোনের সাথে পেরিঅস্টিয়াম লেয়ার থাকে সেই লেয়ার সমেত ছাড়িয়ে, মানে আমার বলতেই অদ্ভুত লাগছে এখন একটা মানুষকে যে এরকম করে করা হয়, কিন্তু ফর দ্য সেক অফ আওয়ার নলেজ, ফর সেক অফ লিগ্যালিটিস, ফর সেক অফ লিগ্যাল কজেস এটা করতে হয়। তারপরে এখান থেকে ফাটানোর পর ভেতর থেকে ব্রেন বের করা হবে, ব্রেন বের করার পর সেখানে দেখা হবে যে কী হয়েছে, সেখানে কনজেশন হয়েছে কি না, ব্রেনের মধ্যে ভেসেলগুলো থাকে সেগুলো কালার চেক করা হবে। কালার চেক করার পর সবচেয়ে মানে অদ্ভুত লাগলো, যেটা অদ্ভুত ঠিক না, মানে কি করে আমি এক্সপ্রেস করবো সেটা ঠিক বোঝাতে পারছি না, বাট ব্রেনটাকে নেওয়ার পর একটা প্লেটে রাখা হলো, রেখে সেটাকে কুচি করে পিস করে আমাদের থোরাক্স আছে, থোরাক্সের ভেতরে ডিসপোজ করে দেওয়া হলো। এবার ওপরটাতে গেল, নিচের জায়গাটা আসি, এখান থেকে কাটা হবে, কাটার পর পুরো এরকম যাবে, গিয়ে ভেতর থেকে সমস্ত অর্গানগুলো বের করে আনা হবে। সমস্তর মধ্যে বেসিক্যালি আমাদের ট্র্যাকিয়া অ্যালং উইথ লাংস, তারপরে হার্ট, আর পেটের ভেতর থেকে স্টমাকের ওই পার্টটা কাটা হবে। দেখা হবে যে কতক্ষণ আগে লাস্ট খাবার খেয়েছিলেন ওই ব্যক্তি। তো এগুলো ইম্পর্টেন্ট, আমাদের বিভিন্ন রকম লিগালিটিসের জন্য এগুলো কাজে লাগে। সেটার পরে হাইওয়েট দেখা হবে আর একটা জায়গাতে। তো যখন এমনি হ্যাঙ্গিং হলে না হাইওয়েটটা ভাঙে না, কিন্তু পেছন থেকে কেউ যদি স্ট্র্যাঙ্গুলেট করে, লাইক পেছন থেকে গলা টিপে মেরে দিল,
তখন হাইব্রিড বোনটা মানে এরকম করে ভেঙে যায় মাথাটা। হাইব্রিড একটা ইউ শেপেড বোন, অবভিয়াসলি যারা মেডিকেল স্টুডেন্ট আমার ভিডিও দেখছে তারা খুব ইজিলি রিলেট করতে পারছে। তো ওই হাইব্রিড বোনের ফ্র্যাকচার দেখে বোঝা যায় যে সেটাকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে না হ্যাঙ্গিংয়ে হয়েছে, আবার অ্যান্টিমর্টেম হ্যাঙ্গিং না পোস্টমর্টেম হ্যাঙ্গিং সেগুলোর বিভিন্ন রকম ভাগ আছে। যেমন আজকের টোটাল 3টে কেস ছিল, একটা ছিল হ্যাঙ্গিং, একটা ছিল বার্ন ইঞ্জুরি, আর একটা ডিকম্পোজিশন অফ দ্য বডি। তো যে হ্যাঙ্গিং যেটা হয়, যেটা বলছিলাম, হ্যাঙ্গিংয়ে যখন সুইসাইডাল ইঞ্জুরি হয় তখন কি হয়, ওপর থেকে দড়ি থাকে, তো এইরকম জায়গায় এই অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল এইরকম জায়গাতে দাগগুলো হয় এই পাশে। যখন স্ট্র্যাঙ্গুলেশন করা হয় মানে আগে গলা টিপে মেরে দেওয়া হয় কোনো একটা দড়ি দিয়ে হোক বা এই কাইন্ড অফ শাড়ি দিয়ে হতে পারে, গামছা দিয়ে হতে পারে, তখন এটা যায় এরকম ট্রান্সভার্স আর এটা এরকম যায় অবলিক। তো দুটোর মধ্যে মানে পার্থক্য যেটা বইয়ে পড়েছি সেটা ওখানে গিয়ে প্রথমবার দেখলাম নিজের চোখে। মেডিকেল স্টুডেন্ট ছাড়া যদি কেউ ওখানে যায় অবভিয়াসলি দে উইল ফেইন্ট, মানে দের ইজ নো টু ওয়ে অ্যাবাউট ইট, কারণ তারা ওগুলো দেখতে অভ্যস্ত নয়। আমরা যেমন ফার্স্ট ইয়ার থেকে দেখেছি সেজন্য খুব একটা সমস্যা হয়নি। আমার কেবল একটা জায়গাতে একটুখানি সমস্যা হয়েছিল, যখন ব্রেনটা ওপেন করছে না, স্কালটা ওপেন করছে, সেই সময় যখন এই হাতুড়ি দিয়ে মারছে সেটা একটা মানে অদ্ভুত রকম আইরি টাইপের সিচুয়েশন, আইরি টাইপের পরিবেশ। তো ওই আওয়াজটা একটুখানি খুব মানে আমি জানি না কী হয়েছিল, বাট একটুখানি অস্বস্তি লাগছিল আর কি। সো তার জন্য আমি একটুখানি বাইরে গেছিলাম, গিয়ে ফ্রেশ হাওয়ায় থাকলাম 2-3 মিনিট, দেন আই কেম ব্যাক। বইয়ের মধ্যে আমরা পড়ে যেটুকু দেখেছি যে যখন হ্যাঙ্গিং হয় বা স্ট্র্যাঙ্গুলেশন হয় বা এনি কাইন্ড অফ অ্যাসফিক্সিয়া হয়, কেউ জলে ডুবে গেল তখন তার ফুসফুসের মধ্যে জল ভরে যায়, বা যদি জল নাও ভরে তার মধ্যে কী রকম আমরা চেঞ্জেস দেখতে পাবো, সেই জিনিসগুলো আমরা সেদিন চোখের সামনে দেখলাম। ইট ইজ আ নিউ এক্সপিরিয়েন্স। আর সত্যি বলতে কি এটা নিয়ে আলাদা করে আমি কি মন্তব্য করব, আই ডোন্ট নো। এসব দেখার পর ডু আই ওয়ান্ট টু বিকাম অ্যান্ড ডক্টর যিনি ওরকম সুপারভাইজ করবেন মর্গে? মেবি নট, অন্য কারোর ক্ষেত্রে সেটা সুটেবল হতে পারে, বাট আমার জন্য আই থিঙ্ক ইটস নট। আদার দ্যান দ্যাট এভরিথিং ওয়াজ গুড অ্যাজ পার মাই নলেজ। আর বাকি তো এক্সট্রা বলার কিছু নেই, এটাই পুরো ভিডিওটা। এই ভিডিওটা আমি ভাবছিলাম আপলোড করব কি করব না, মানে আমি শ্যুট করার আগেও অনেক ভেবেছি, কিন্তু তারপরে দেখলাম যে না, আমার চ্যানেলে যে সমস্ত মেডিকেল স্টুডেন্টের ভিউয়াররা আছে দে উইল বি বেনিফিটেড। যে কীরকম বেনিফিটেড ইন দ্য সেন্স আমি তাদেরকে পুরো প্রসিডিওর দেখাচ্ছি সেটা না, বাট সামওয়াট আমার থ্রুতে তারা হয়তো সামান্য রকম এক্সপিরিয়েন্স করতে পারবে যে আচ্ছা এটা আমি এক্সপেক্ট করতে পারি ইন দিস ফিল্ড। আদার দ্যান দ্যাট আরও কিছু কথা বলার আছে। এই যে ভিডিও বানাচ্ছি, এর আগের ভিডিও এসেছিলো মনে হয় অলমোস্ট 2-3 মাস হয়ে গেছে, আমার ঠিক মনে নেই। ইন বিটুইন আমার একটুখানি সমস্যা হয়েছিল, এখন আর মানে লুকোছাপা করে কোনো লাভ নেই। মাই মেন্টাল স্টেবিলিটি ওয়াজ নট দ্যাট গ্রেট ফর দ্য লাস্ট কাপল অফ মান্থস বিকজ অফ মাই ওন ফাকআপস। আমি জানি না কী হয়েছিল বা জানি কী হয়েছিল, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস, হোয়াট এভার। নাও আই এম ব্যাক, আর এরপর থেকে রেগুলার ভিডিও আসবে। হ্যাঁ, আরেকটা জিনিস, কিছুদিন আগে আমার রেজাল্ট বেরিয়েছে, এই জাস্ট 4-5 দিন আগে। তো সেটা নিয়ে একটা ভ্লগ আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি প্রথম থেকে পুরো প্রিপারেশন ভ্লগ বানিয়ে রাখা ছিল, অ্যান্ড রেজাল্ট বেরোনো পর্যন্ত একটা হোল মন্টাজ টাইপের আছে, সেটা এর পরে আমি আপলোড করবো। তারপরে একটা সিরিজ অফ ভিডিওস চালু হবে, যেটা টপিক কি আই উইল ডিসকাস ইট লেটার, আই উইল রিভিল ইট লেটার। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। আই হোপ যারা দেখছে তারা কিছুটা হলেও হয়তো সামান্যতম হলেও এনরিচড হয়েছে, রিলেট করতে পেরেছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা ফর নাও।